একা একাই প্যাতলা পাততেছিলাম, এক কথায় বলতে পেঁচাল পাততেছিলাম। এদিকে শ্রদ্ধার বাবা বলছে প্রতিদিনই সব খাবার পারফেক্ট হয় না, যাই হোক মাথার উপর কেউ তো উঠে নাচার জন্য জায়গা দিছে। সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও বেশ অনেকটা ভালো আছি। প্রথমে সবার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার এই ফাটা বাঁশের মতো গলার জন্য। কি আর করার, আপুরা বিশ্বাস করবেন না, কয়েকদিন থেকে এত পরিমাণ চেষ্টা করতেছি এই গলাটা পরিবর্তন করার জন্য, মোটেও পারতেছি না। আর কথা বলতে যে এত পরিমাণের কষ্ট হয়। যাই হোক, এই তো মেয়েকে নিয়ে 16 ডিসেম্বরে যে ঘুরতে গেছিলাম, মেয়ে তো পতাকা নিয়ে সেই আনন্দ করতেছিল। সত্যি কথা বলতে সামনে আর একটা ছোট্ট বাবু খেলা করতেছিল, ও ওর দেখে খেলা করতেছিল, বেশ ভালোই লাগতেছিল মেয়ের আনন্দ দেখতে। তারপরে ব্যাক করলাম। শ্রদ্ধার বাবা বলল কোথায় যাবে? ওই যে একটা কথা আছে না, পছন্দের জিনিস যে কোনো জায়গায় রেখে আসলে অন্য জায়গায় খাবার খেতে একদমই পছন্দ লাগে না। আমার কয়েকদিন আগে একটা খাবার খেয়েছিলাম, যে খাবারটা এত পরিমাণ পছন্দ হয়েছিল, ব্যাস আজকেও আমাকে সেই খাবারটাই খেতে হবে। বাইরে প্রচুর ঠান্ডার বাতাস ছিল। তারপরে সেই রেস্টুরেন্টে চলে আসলাম। ব্যাস এবার রেস্টুরেন্টে বসে পড়ি, তারপর জামাইয়ের পকেট ফাঁকা করি। জামাইকে বলছিলাম যে আমি এই রেস্টুরেন্টে খাবার খাবো, ব্যাস সেখানে নিয়ে আসলো। মূলত উনি আমার পরিচিত একজন লোক আমাদের। ওনার রেস্টুরেন্টে বসে আছি, ব্যাস গরম গরম খাবার অর্ডার করে দিলাম। উনি এখন খাবার গরম করতেছে আর আমরা এখন বসে অপেক্ষা করতেছি। এদিকে তো আমি রং ঢঙের শেষ নেই, রং ঢং করতেছি। অসুস্থ হলে কি হবে, মেয়ে মানুষের রং ঢং তো থেকেই যায়। তারপরে সেই কাঙ্ক্ষিত জিনিস চলে আসলো, আমার সেই প্যাটিস। মেয়ের জন্য কেক অর্ডার করা হয়েছিল। আমার কিপটা জামাই সে শুধুমাত্র স্পেশাল সেই মালাই চা খাবে। যাই হোক, আমি আমার খাবারটা খেয়ে নেই, মেয়ের খাবারটা খেয়ে নিচ্ছিল। খাবার দাবার শেষ করার পর এই যে হচ্ছে গরম গরম চা, যা খেতে খুব ভালো লাগে। এই চাটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। তারপর একটা পার্সেল নিয়ে আসছিলাম, মেয়ে বাসায় খাবে। কিন্তু গাইস বিশ্বাস করবেন না, বাসায় আস্তে আস্তে সব কিছু ঠান্ডা হয়ে গেছে। একদমই খেতে ভালো লাগেনি, মেয়ে তো খাই নাই। পরের দিন সকালবেলা চিন্তা করা যায়, কোনো রান্নায় ধরে যদি কোনো পানি বা জল কম হয়ে যায়, সেই রান্নাটা কি পরিমাণ যে মানে একদমই নষ্ট হয়ে যায়। সেইটা এখন আমার অবস্থা হয়েছে। রুটিতে একদমই জল কম হয়েছিল, যে কারণে শক্ত হয়ে একা একাই পাতলা পাততেছিলাম, এক কথায় বলতে পেঁচাল পাততেছিলাম। এদিকে শ্রদ্ধার বাবা বলছে প্রতিদিনই সব খাবার পারফেক্ট হয় না, যাই হোক মাথার উপর কেউ তো উঠে নাচার জন্য জায়গা দিছে। এদিকে জামাইয়ের মাথায় নাচানাচি শেষ করে তারপরে চলে গেলাম রান্না বান্নায়। রান্না বান্না করতে তো বিরক্ত লাগে অনেকেরই, আমার কাছে ভালো লাগে, কিন্তু এই যে জল নাড়াচাড়া করতে বিরক্ত লাগে যদি আবার থাকে সামান্য পরিমাণ ঠান্ডা সমস্যা, যেটা আমার ঠান্ডা সমস্যা প্রায় সময় লেগেই থাকে। হয়তো বা আপনারা অনেকেই জানেন না, আমি একজন অ্যাজমা রোগী, এই কারণে আমার সবসময় ঠান্ডাটা লেগেই থাকে। এদিকে বাঁধাকপিটা বসাই দিয়ে একটু ডিম ভুনা করব, আলু দিয়ে ডিমের ডাল এক কথায় বলা চলে যাকে। আমি প্রথম অবস্থায় ডিমের ঝোল করতে চেয়েছিলাম, ওইভাবে আমি কখনো আলুর ডালটা খাইনি। শ্রদ্ধার বাবা এসে সমস্ত আলুগুলা ঘাটাঘাটি করে দিয়েছে। চিন্তা করা যায়, এই জামাই বেটার জন্য কখনো কোনো কিছু পারফেক্ট করতে পারি না। এদিকে কষিয়ে নিচ্ছিলাম। আমি মূলত আলুর ঝোলটাতে জিরা বাটা ধনিয়া পাতা দিয়ে আজকে রান্না করব। আর ওইদিকে একটু বাঁধাকপিতে জিরা বাটা ধনিয়া পাতা দিয়ে বাঁধাকপি ভাজি করে নেব। এভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারেন গাইস, খুবই খেতে ভালো লাগে, যদিও আমার কাছে খুব ভালো লেগেছিল। তারপর এদিকে ব্যাক টু চলে আসলাম এবার আলুর ঝোলে। আলুর ঝোলে একটু জিরা বাটাগুলো দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে একটু কষিয়ে নিয়ে দিতে হবে গরমা গরম গরম জল। গরম জল দেওয়ার পর তারপরে যখন ফুটিয়ে উঠবে, ব্যাস রেডি আমাদের আলুর ডাল। এদিকে আমার জামাইয়ের মতো যাদের জামাই আছে বেশি, একটু 2 লাইন বেশি বোঝে, তারা খুন্তি দিয়ে ভাবে ঘেটে ঘেটে আলুগুলা ভেঙে দিয়ে একদম আলুর একটা দম বানাইতে পারেন, কোনো সমস্যা নেই। আমার যেটা হয়েছিল, প্রচুর রাগ উঠছিল, কিন্তু কিচ্ছু করার নাই, জামাই খাবে বললে কথা। তারপরে একটু হচ্ছে পাঁচমিশালি পকোড়া করব। পাঁচমিশালি বলতে আমি মুসুর ডাল, চাল, পেঁয়াজ, কাঁচামরিচ, বাঁধাকপি, ধনিয়া পাতা দিয়ে একটা পকোড়া করেছিলাম, যা খেতে খুবই ভালো হয়েছিল, যেটা বলতে পারি অসাধারণ। গরম গরম কিন্তু পকোড়া খেতে বেশ ভালোই লাগে। এবার টপ 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 করে ফ্রাই প্যানে দিয়ে দেবো, ভাজি হয়ে যাবে। আর ওইদিকে জামাই বেড়ার তো প্রচুর পরিমাণে তাড়াহুড়া, খাইতে বসে পড়ে গেছে। পকোড়াগুলো হইতে দেওয়ারও কোনো সময় নাই। তারপরেই তো আপনাদের প্রমাণ সহিত দেখাই দিলাম আমার জামাই কেমন করে খাইতে খাইতে সমস্ত আলু আউলে দিছে, চিন্তা করেন।